সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়ের 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের 1 নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেয়া আছে, মানসুরা খানম মাঝে মাঝে পান খান। তিনি একটি পাত্রে চুন ভিজিয়ে রাখলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করলেন পাত্রটি অনেক গরম হয়ে গেছে। তিনি আরও লক্ষ্য করলেন পাত্র থেকে চুন নেওয়ার সময় চুনের পানিতে নিঃশ্বাস পড়ায় পানিটা গোলা হয়ে গেল। ক নম্বর প্রশ্ন, ক্ষার কি? এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, ক্ষার হলো সেই সমস্ত ক্ষারক যা পানিতে দ্রবীভূত হয়। তারপর খ নম্বর প্রশ্ন, চুনের পানি গোলা হওয়ার কারণ কি? এ প্রশ্নের উত্তর লিখব, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পাতলা জলীয় দ্রবণ চুনের পানি বা লাইম ওয়াটার নামে পরিচিত। মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়। চুনের পানিতে নিঃশ্বাস পড়ার সময় কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সাথে বেরিয়ে পানিতে মিশে যায় এবং তা CaOH2 এর সাথে বিক্রিয়া করে CaCO3 এবং H2 উৎপন্ন করে। CaOH2 প্লাস CO2 সমান CaCO3 H2O, ফলে চুনের পানি গোলা হয়ে যায়। তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন, মানসুরা খানমের পাত্রে বীজাণু যৌগটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার ব্যাখ্যা করো এবং গ নং প্রশ্ন, উদ্দীপকে উৎপন্ন প্রথম যৌগটি ক্ষার ও ক্ষারক উভয় ধর্মই প্রদর্শন করে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আমি এই গ এবং গ নং প্রশ্নের সমাধানটি তোমাদের এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি। তোমরা ভিডিওটি পজ করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।